হাতিয়ার ভাষান্তর নিয়ে সন্দ্বীপী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে হাতিয়াবাসী। হাতিয়া থেকে উত্তম সার ভিডিও এবং তথ্যচিত্রে বিস্তারিত। হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত ভাষাঞ্চলের মালিকানা নিয়ে সন্দ্বীপী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়াবাসী। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল থেকে উপজেলা সদরের ওসখালী 0 পয়েন্টে হাতিয়া ভাষাঞ্চল রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভা এবং অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ সময় হাতিয়া উপজেলা সদরের প্রধান সড়ক দীর্ঘ সময় বিক্ষোভে উত্তাল ছিল। বিক্ষুব্ধ হাতিয়াবাসী ভাষাঞ্চলের উপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে থাকে। এ সময় হাতিয়া উপজেলা সদরের প্রধান সড়ক দীর্ঘ সময় বিক্ষোভে উত্তাল ছিল। বিক্ষুব্ধ হাতিয়াবাসী ভাষাঞ্চলের উপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে থাকে। এ সময় সন্দ্বীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খানের পদত্যাগের দাবি করে। জানা যায়, নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয় 1954 সালে। এরপর সাগরে জেগে ওঠা নতুন চর নোয়াখালী জেলার সাথে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে ভাষাঞ্চলের দিয়ারা জরিপের মাধ্যমে 6টি মৌজায় অন্তর্ভুক্ত করা হয়। সেই 6 মৌজার এই কয়টি ভাষাঞ্চল পরে হাতিয়া উপজেলাধীন বন বিভাগ 2002 থেকে 2003 সাল বনায়ন সৃজন করে। পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ভাষাঞ্চলকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে নিরাপত্তা সহ রাষ্ট্রীয় সকল ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাষাঞ্চলকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়া সহ জেলা রাজধানীতে ভাষাঞ্চল রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আনম শামীম খান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, সাবেক রেড ক্রিসেন্ট কর্মকর্তা আজরুল সাফদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক আরিফিন আলী, হাতিয়া সুপার মার্কেট সভাপতি আমজাদ সাফদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অবস্থান ধর্মঘটে বিক্ষুব্ধরা বলেন, ভাষাঞ্চল একটি মীমাংসিত বিষয়। এটিকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেছেন সন্দ্বীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। আঞ্চলিক শান্তি বিনষ্ট করার কারণে এই উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।